আচ্ছা, আজ আমরা একটা বেশ অন্যরকম ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। হ্যাঁ, এক ইউটিউবারের নিজের মুখে বলা ঘটনা। একটা ভৌতিক ভিডিও শ্যুটের সময়কার গল্প। মানে কি ঘটেছিল, কেন ঘটেছিল, সেই সব নিয়েই আমাদের আজকের আলোচনা। তো আমরা এই বর্ণনার গভীরে যাব, দেখব কি কি ঘটেছিল। চলুন তাহলে শুরু করা যাক। ঘটনাটা বললেন বছর ৩-৪ আগের। হ্যাঁ, বক্তা আর তার কয়েকজন বন্ধু, নামগুলো ছিল শিল্লু, ওরিও, নিখিল, হিতেশ। ওরা একটা ফার্ম হাউস ভাড়া করে সস্তায় পেয়েছিল বোধহয়। হরর ভিডিও বানাবে বলে। আর জায়গাটা শহর থেকে বেশ দূরে ছিল, তাই না? প্রায় ৩০ কিমি। ঠিক, একদম তাই। শহর থেকে বেশ খানিকটা দূরে। আর শুরুতেই একটা অদ্ভুত জিনিস চোখে পড়ে ওদের। হ্যাঁ, ফার্ম হাউসের যে গেট, তার দোরগোড়ায় লাল রং দিয়ে একটা ক্রস চিহ্ন আঁকা ছিল। ও, কিন্তু ওরা কি সেটা দেখে কিছু মনে করেছিল? না, তেমন পাত্তা দেয়নি। আসলে ওই ওরিও নামের বন্ধুটা নাকি সেটার পাশেই বসে পাথর দিয়ে কি সব আঁকিবুকি কাটছিল। মানে ব্যাপারটাকে গুরুত্বই দেয়নি প্রথমে। আচ্ছা, যেন একটা ওয়ার্নিং সাইন ছিল, কিন্তু ওরা এড়িয়ে গেল। তারপর ভেতরে ঢুকলো। হুম, ভেতরে ঢুকলো। আর ঢোকার পরেই একটা আজীব গন্ধ, মানে বেশ টক ধরনের একটা গন্ধ। টক গন্ধ? ফার্ম হাউসে? অদ্ভুত তো। হ্যাঁ, আর তার থেকেও অদ্ভুত হলো, মালিক নাকি দোতলার একটা ঘর খুলতে বারণ করেছিল, মানে বাঁদিকের ট্রাপটা। কিন্তু চাবি? চাবিটা গেটের সাথেই ঝুলছিল। এখানেই তো মজা, যেটা বারণ সেটার চাবি হাতের কাছে। কৌতূহল তো হবেই। ওরা নিশ্চয়ই ঢুকেছিল সেই ঘরে। অবশ্যই। আর ঢোকার পরেই শিল্লু নামের ছেলেটা, সে নাকি হঠাৎ জামাকাপড় খুলে নেচে ওঠে। কি কাণ্ড! এটা কি এমনি মজা করে নাকি অন্য কিছু? বলা মুশকিল, পরিবেশের প্রভাবও হতে পারে। যাই হোক, ওরা নিজেদের ব্যাগপত্র ওই নিষিদ্ধ ঘরেই রেখে দেয়। আচ্ছা, তারপর কি অস্বাভাবিক কিছু ঘটতে শুরু করলো? হ্যাঁ, এরপর থেকে হিতেশ বাইরে গেছিল সিগারেট ধরাতে, কিন্তু বারবার দেশলাই জ্বালালেও সিগারেট ধরছে না, নিভে যাচ্ছে। হুম। হঠাৎ শোনে কানের কাছে কে যেন ফু দিল। তাকিয়ে দেখে সে ঠিক ওই লাল ক্রস চিহ্নটার ওপরেই দাঁড়িয়ে আছে। বলেন কি? তারপর? যেই না একটু সরে দাঁড়ালো, অমনি সিগারেটটা ধরে গেল। বাহ! বেশ প্রতীকী ব্যাপার যেন। ওই জায়গাটার সাথে কিছু একটা জুড়ে আছে। ঠিক, ব্যাপারটা আরও জমল রাতে খাওয়ার সময়। উড়িও ভূতের গল্প শুরু করলো। ও, পরিবেশ তৈরি করছিল। হ্যাঁ, আর কথায় কথায় বলল যে সেদিন ছিল অমাবস্যা, আর ভূতেরা নাকি আসার আগে জানান দেয়। আর যেই না বলা। ঠিক, অমনি সুইমিং পুলে ধপাস করে একটা আওয়াজ, যেন একটা বড় পাথর পড়ল। পাথর? কোথা থেকে আসবে? আশেপাশে তো বাড়ি বা গাছ ছিল না বললেন। সেটাই তো প্রশ্ন। কোনো উৎস নেই। নিছক কাকতালীয়, নাকি সত্যিই কোনো ইঙ্গিত? গা ছমছমে ব্যাপার। এরপর কি হলো? শিল্লুকে তো বোধহয় ভূতের সাজে সাজতে পাঠানো হয়েছিল। হ্যাঁ, তাকে দোতলায় পাঠানো হলো রেডি হতে। কিছুক্ষণ পর দোতলা থেকে ধুমধাম আওয়াজ আসতে লাগল। আওয়াজ? কিসের আওয়াজ? সেটাই স্পষ্ট নয়, তবে তারপর শুরু হলো পুরনো দিনের গান, আর তার সাথে ঘুঙুরের শব্দ। মনে হচ্ছে কেউ যেন নাচছে। গান? ঘুঙুর? ওরা তো কোনো স্পিকার বা ওরকম কিছু নিয়ে যায়নি বললেন। ঠিক ধরেছেন। হিতেশেরও ঠিক তখনই খেয়াল হলো, আরে আমরা তো কোনো স্পিকার আনিনি, গান বাজছে কোথা থেকে? আর ঠিক সেই মুহূর্তে? ঠিক তখনই শিল্লু নিচের বাথরুম থেকে বেরিয়ে এলো। সে তো সাজতে গেছিল, কিন্তু সে তো নিচে। তাহলে দোতলায় কে গান শুনছিল, কে নাচছিল? এইবার তো ভয় পাওয়ারই কথা। চরম ভয়। এই অবস্থায় কে আর থাকে? সবাই ঠিক করলো পালাবে। আর পালানোর কথা বলতেই বলতেই সব আলো নিভে গেল, পুরো ফার্ম হাউসের আলো। যেন কেউ যেতে দিতে চাইছে না। একদম। ওরা কোনো মতে অন্ধকারে দৌড়ে বাইরে বাগানে চলে এলো। কিন্তু কিন্তু কি? আসল সমস্যাটা তখন টের পেল। ব্যাগপত্র আর গাড়ির চাবি সব রয়ে গেছে ওই দোতলার ঘরে, ওই নিষিদ্ধ ঘরটায়। সর্বনাশ! ভূতের ভয় একদিকে, আর অন্যদিকে বাড়ি ফেরার উপায় নেই। কি করলো ওরা? কি আর করবে, ফিরতেই হলো ভয়ে নিয়ে। মোবাইলের ফ্ল্যাশলাইট জেলে আবার সেই দোতলায়। ওই ঘরটায় ঢোকার সময় কিছু? বক্তার মতে ঘরে ঢোকার সময় কানের পাশ দিয়ে নাকি বরফ ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর পায়ে লাগলো গরম বাতাসের হোলকা। ঠান্ডা আর গরম বাতাস একসাথে। অদ্ভুত অনুভূতি। হ্যাঁ, ব্যাগগুলো নিয়ে যেই বেরোতে যাবে, তখনই ঘরের জানালায় টোকা মারার শব্দ। ঠক ঠক ঠক। জানালা? কিন্তু দোতলার জানালার বাইরে তো দাঁড়ানোর জায়গা থাকার কথা নয়। ঠিক, কোনো কার্নিশ বা বারান্দা কিছুই ছিল না।
তাহলে বাইরে থেকে কে টোকা মারবে? এইবার নিশ্চয়ই আর এক মুহূর্তও দাঁড়ায়নি। আর দাঁড়ায়। পাগলের মতো দৌড়। সবাই হুড়মুড়িয়ে গাড়িতে। শিল্লু তো বলল সে ড্রাইভিং জানে না, ওরিও স্টিয়ারিং ধরল। গাড়ি স্টার্ট হলো? হ্যাঁ, গাড়ি স্টার্ট হলো। ওরা যখন বেরিয়ে যাচ্ছে, শেষবারের মতো একবার বাড়িটার দিকে তাকালো। কি দেখলো? দেখল বাগানে যে দোলনাটা ছিল তাতে একজন খুব বুড়ি মহিলা বসে আছে, কোলে একটা বাচ্চা, আর দোলনাটা দুলছে। ও মাই গড! বৃদ্ধার বাচ্চা! এটা তো অনেক হরর ফোকলোরের কমন এলিমেন্ট। একদম গা ছমছমে দৃশ্য। ওরা কোনোমতে ওখান থেকে পালিয়ে সোজা শিল্লুর বাড়ি। তারপর সবাই নিশ্চয়ই খুব অসুস্থ হয়ে পড়েছিল। হ্যাঁ, কদিন সবাই জ্বরে ভুগেছে। বক্তা নিজে তো প্রায় মাসখানেক অসুস্থ ছিল। ট্রমাটা মারাত্মক ছিল। কিন্তু এখানেই কি শেষ? না, আসল চমকটা বাকি ছিল। পরে যখন ওরা নিজেদের ব্যাগ দেখে, ব্যাগে কি ছিল? প্রত্যেকের ব্যাগের ভেতরে সেই লাল ক্রস চিহ্নটা আঁকা। কি বলছেন? সবার ব্যাগের ভেতরে? এটা কিভাবে সম্ভব? সেটাই তো রহস্য। এটা কি ওই বন্ধুদেরই কেউ মজা করে করেছে, নাকি অন্য কোনো ব্যাখ্যা আছে? ওরা অবশ্য পরে সেই বন্ধুটাকে খুঁজেছিল যে ফার্ম হাউসের খোঁজ দিয়েছিল। হ্যাঁ, খুঁজে বের করে তাকে নাকি বেশ উত্তম মধ্যমও দেওয়া হয়েছিল। কিন্তু তাতে তো আর এই ঘটনার ব্যাখ্যা মেলে না। না, মেলে না। বিশেষ করে ওই ব্যাগের ভেতরের ক্রস চিহ্নগুলো। ঠিক, এখানেই প্রশ্নটা থেকে যায়, চরম ভয়ের মধ্যে কতটা বাস্তব দেখা যায় আর কতটা মনের ভুল। করে। আর তারপর এমন ফিজিক্যাল এভিডেন্স, মানে ওই ক্রস চিহ্নগুলো। তখন সেটাকে শুধুই মনস্তাত্ত্বিক বিকার বা হ্যালুসিনেশন বলে উড়িয়ে দেওয়াটা কঠিন। নিঃসন্দেহে একটা গভীর ছাপ ফেলে যাওয়া ঘটনা। সত্যি। আচ্ছা, যদি ধরেও নিই অনেক কিছুই ছিল মানসিক চাপ বা ভয়ের ফল, তাহলে ওই ক্রস চিহ্নগুলো, ওটা কি নিছকই কোনো মানুষের করা নিখুঁত প্র্যাঙ্ক, নাকি এর পেছনে অন্য কোনো মানে লুকিয়ে আছে? এই প্রশ্নটা কিন্তু ভাবায়।